আচ্ছা শোনো, বাসা থেকে বের হয় কখন ফিরে আসে তুমি আমাকে ফোন করে জানাবে প্লিজ। আরো যে কেউ মানে কিন্তু যে কেউ যেই আসুক না কেন আমাকে ফোন করে জানাবা। কারণ এইটা যেন কেউ না জানে। কেউ জানবে না। খবরদার। রাখো। নীলা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি কিভাবে হেল্প করবো? জানি না আমি। আচ্ছা আমরা কয়েকটা সেলফি তুলতে পারি? এটা তো তুলতেই পারি। না মানে একটু ক্লোজ। তো কেন? কারণ আছে, আমি পরে বলি। ওকে। আমি ধরি। স্যার, কই ছিল তুমি? মানে স্যার বাথরুমে গেছিলাম। আচ্ছা যাও, কি কেউ আসছিল? ম্যাডামের কাছে? ম্যাডাম বিকেলবেলা মেলা খুব ছাদের উপর ছিল, মোবাইলে কথা বলছে। আচ্ছা ঠিক আছে। তুমি ঢুকলে কি করে? দরজা খোলা ছিল। আমি আসলে ছাদে গিয়েছিলাম তো, দরজা লক করতে ভুলে গিয়েছি। তোমার খুব একা একা লাগে না? খুব বোর্ড হও? সমস্যা নেই, আমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে সময় পার হয়ে যায়। মা আর কে আসছে? আমাদের বাড়িতে বেশ কিছুদিন থাকবে। লাগবে না, বড় লাগবে না এখন। তুমি খুশি হওনি? খুশি কেন হব না? তোমার মা আর বোন আসবে, তারা আসবে, একটা প্রিপারেশন আছে না? ধরো রুম গোছাতে হবে। না না, সব হবে সব। আচ্ছা, আমি ফ্রেশ। তুমি একটু আমার চা কফি কিছু একটা খাওয়াবো। আচ্ছা তোমার হাতে বানানো কফি তুলনাই হয় না। আচ্ছা শোনো না, আজকে অনেকদিন পর আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড, অনেকদিন পর দেখা। কেমন ক্লোজ? অনেক ক্লোজ। তো তোমাকে ওর ছবি দেখে, এই যে। অনেক সুন্দর তো। হ্যাঁ, তোর বান্ধবীটা অনেক সুন্দর, ছবিটা সুন্দর। কি নাম ওর? নীলা। ঠিক আছে, তুমি কফিটা শেষ করো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। কারণটা জানতেই হবে। কালকে আমার শাশুড়ি আম্মার ননদ আসবে, দিতে পারবো না, কিন্তু আমি যখনই সময় পাবো তোমার মিস। আচ্ছা বাবা। আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যে অবনীর লাইফে কোনো কারণ ভালোবাসা আছে, আর যদি থেকেও থাকে সেটা কি বিয়ের আগে না বিয়ের পরে না রিসেন্টলি ডেভেলপ করেছে। কি হয় তাহলে তোমার অবনীর ফ্যামিলিকে জানানো উচিত। আমি যদি বিষয়টা নিয়ে অবনীর মুখোমুখি হই। একটা বিষয় ওই, তুমি চাইলে ওই ছেলেটার সাথে কথা বলতে পারো, তুমি এখন তোমার ওয়াইফ। কিন্তু আমি তো ওই ছেলেকে চিনি না। আমি তুমি অবনীর ফোন চেক করো, ওখানে টেক্সটও পেয়ে যেতে পারো। ফোন ঘাটাঘাটি এসব আমার একদম পছন্দ না। হ্যাঁ হ্যালো, বলো। আচ্ছা শোনো, আজকে আর মারা আসছে না আর কি। কি বলছো? মারা আসছেন না কেন? মেবি অন্য কোনো কাজ পড়ে গেছে, হয়তো নেক্সট উইকে আসবে। তুমি প্লিজ মন খারাপ করো না একদম, কেমন? ও আচ্ছা, শোনো শোনো, তুমি কখন আসবে? এই তো 7টার দিকে আসবে। রাখছি, বাই। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। নীলা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন, আমারও তো সংসার আছে, আমি জানি। আর আমার ছবিগুলো ডিলিট করেছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি ডিলিট করে দিয়ে চলেছিলাম। আমি কাজটা তো হয়ে গেছে, ছবিগুলো রেখে কি হবে। শোনো না, শাশুড়ি মারা আর আসবে না আজকে, এর মানে আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথা বলতে পারবো।
না না, দেখা তো করতে পারবো না। প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আর তো বলো না প্লিজ। চুপ করে আছো কেন? আচ্ছা, আমরা আজকে দেখা করব উত্তরা লেকে। আচ্ছা ঠিক আছে। বাবা, ওয়ালাইকুম সালাম। আমি তো বাইরে যাচ্ছি, খোলো তো। ও তাহলে আমি একটা সিএনজি ডেকে দিই আপনারে। ছোট, তুমি আমাকে একটু রিক্সা ডেকে দাও, যাও। জি মানে কোন জায়গার কথা বলবো, মানে কোনে যাবেন আর কি আপনি? আছে না উত্তরা লেক পার। আপা আপনি আমার সাথে আসেন না। আমি রহিম বলো। স্যার রাখি স্যার। আমি তো কখন এসে বসে আছি, তুমি আসো না প্লিজ। চলো, রাতে খাবার রেডি করেছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, কোথায় গেছিলে তুমি বিকেলে? একটু বাইরে গিয়েছিলাম, একটা একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আচ্ছা, ওই ফ্রেন্ডটা যার সাথে তুমি প্রায় সারাক্ষণ কথা বলো, সেই ফ্রেন্ডের সাথে দেখা। তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তো আমি কিভাবে কথা বলবো অমনি? কথা বলবো আমি? স্বাভাবিক মনে হচ্ছে? তুমি যখনই সময় পাচ্ছ ফ্রেন্ডের সাথে কথা বলছো, বিষয়টা অস্বাভাবিক না? তুমি আমাকে বলে দিলেই পারো যে তোমার একটা রিলেশন আছে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝিনি? আমি সবকিছু বুঝেছি, ভেবেছি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, বাড়ছে। যার কারণে আজ তুমি আমাকে না বলে তোমার ফ্রেন্ডের সাথে দেখ। কেন হচ্ছে এরকম অবনী? এসব কি হচ্ছে? তুমি বলো কেন? ওকে, আই এম সরি। আমাকে প্লিজ একটু সময় দাও, ঠিক করে ফেলবো। আই এম সরি। আজকে তুমি আসলে কেন? আজকের পর আমাদের আর কোনোদিন কোনো কথা হবে। কত কষ্ট করে টাইম ম্যানেজ করে তোমার সঙ্গে দেখা করতে গেছি। প্লিজ প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমি তোমাকে কতবার বলেছি একটা বার আমাকে দেখা দাও, দেখা দিয়েছো? আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক। না না, আমি তো তোমার ফোন ধরবো না। আমি আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। অভিক, অভিক, আমি ফোন ধরবো না। তুমি যার কথা বলেছো ওই ছেলেটা ফোন দিই। আমি আমি ওর সঙ্গে রাগ করেছি। অবনী কোনো ফোন আসেনি। কি বলছো? ফোন বাজে, ওই ছেলেটা আমাকে ফোন দিচ্ছে। আমি আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। কোনো ফোন আসেনি। শান্ত হও তুমি। আই এম সরি। আমি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি। শোনো, তারপর সুযোগ দিবে। ছেলেটার সঙ্গে একটাবার দেখা করতে চাই, শুধু একটাবার। আমাকে বিশ্বাস করো, বিয়ের পর ওর সঙ্গে আবার দেখা করা ঠিক না, কথা বলা ঠিক না, কিন্তু করবো দেখা করে চিরদিনের জন্য ওর কাছে বিদায় নিয়ে আসবো, সবকিছু শেষ করে দিই। একটাবার আমাকে দেখা করার সুযোগ করে দাও প্লিজ। প্লিজ অবেক, প্লিজ প্লিজ। আমি আমি জানতে চাই আমাকে ও সেদিন কেন আসেনি, ও প্লিজ। আমি একটাবার দেখা করবো, সেটাবার। কথা, কিন্তু রনি দেখা করেনি। রনি হুট করে যোগাযোগ বন্ধ করে দেয়, বন্ধ করে ফেলে, সিমটা চেঞ্জ করে ফেলে। ওর 1 বছর কেটে যায়। ওকে ফোনে অনেক ট্রাই করেছে, কিন্তু ওর ফোনটাও বন্ধ ছিল। সিম রেজিস্ট্রেশন থেকেও কোনোভাবে বের করা যায়নি। রেজিস্ট্রেশন করা ছিল, সেই লোকটা মৃত ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোনোভাবেই রনিকে খুঁজে পাইনি। অবনী কোনোভাবেই রনিকে খুঁজে পায় না। কিন্তু অবনী যে আড়ালে আড়ালে মানসিকভাবে এতটা ভারসাম্য বুঝতেই পারিনি। অভিক, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। অবনী অতীতটাকে লুকানো ঠিক হয়নি। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। অনেক বড় ভুল করেছে। অবনীকে আরো অনেক আগে অনেক বড় কোনো ডাক্তার দেখানো উচিত ছিল, কোন একটা বড় সাইকোথেরাপি দরকার ছিল।
এনিওয়ে আজ আমি তাহলে উঠি, ভালো থাকবেন, আসি। তার মানে অবনী মেন্টালি সিক? তো মাথায় কিছু আসছে না। ওকে কি এখন বড় কোনো ডক্টর দেখাবে? বুঝতে পারছি না। নীরা, আমি একটা রিস্ক নিতে চাই। প্লিজ। অবনী রনিকে কখনো দেখেনি, শুধু ফোনে কথা হয়েছে তাদের। একজন মিথ্যে রনির সাথে দেখা করাতে চাই, এতে করে ওর ওর মনের ভ্রমটা কেটে যেতে পারে, ঠিক হয়ে যেতে হয়। রনির সাথে সে পালিয়ে যেতে চাইবে, তাহলে আমার কাছে ফিরে আসবে। আবার এই দুটোর কোনোটা নাও হতে পারে। আমি আর কোনো দোটানায় থাকতে চাই না। কোনো বড় কোনো ডক্টরের সাথে কথা বলে নিবে? ডক্টরের কাছে তোকে নিতেই হবে। আমি না হয় তার আগে একটু চেষ্টা করে দেখি। কথা বলবো না, আমি আমি অনেক ট্রাক করেছি, অনেক। প্লিজ অবনী, আজকে আমি কি করে দেখা করবো? আমি তোমার বাড়ির সামনেই আছি, প্লিজ। কি বললি? মানে রনি, তোমার সঙ্গে দেখা করার না আমার অনেক ইচ্ছে ছিল, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম। তোমাকে আমি অনেকবার দেখা করতে বলেছি, তুমি আসোনি। তুমি আমার সঙ্গে একটা বারও দেখা করোনি, কিন্তু আজকে পালা শেষ। আমি এখন অন্যজনের স্ত্রী। তুমি তুমি আমাকে আর কোনো ফোন দিবে না। আমি আর দোটানায় নেই, শুধু ওদিকে। কি সব? ঠিক আছে, আমি আর চলে যাচ্ছি, আমাকে শুধু মাফ করে দিও। করে দিচ্ছি, যাও যাও। আমি ওকে চিরদিনের জন্য চলে যেতে বলেছি। আমি আমি ওর সঙ্গে দেখা করবো না, কথাও বলবো না। সারা জীবন তোর সঙ্গে থাকতে চাই। কষ্ট দিবে না তো? আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিব, আর ভয় পেও না, কোনোদিন কষ্ট দেবো না।